হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্চয়পথ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ ইমাজিনারি নাম্বার। তো আমরা সবাই জানি ইমাজিনারি নাম্বার মানে কি, আসলে √-1। তো এইটারও আবার ফ্যাক্টোরিয়াল হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সেটাই দেখব। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারো। তো চলো শুরু করা যাক। তো জিনিসটা জানার প্রথমে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, থিংস টু নো বিফোর স্টার্ট। প্রথম আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ গামা ফাংশন। গামা ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে দ্য কনভার্জেন্ট ইমপ্রপার ইন্টিগ্রাল ফ্রম 0 to infinity e⁻⁻x(x⁻n−1 dx where n is greater than 0, known as the second Eulerian integral, is called the gamma function of n and is expressed as gamma n equals to that form. Okay, gamma function is defined in a manner so that it will coincide with the integral factorials and give a meaning for complex number in general. তার মানে কমপ্লেক্স নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের গামা ফাংশনটা অত্যন্ত জরুরি। এরপর নেক্সট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে অয়েলার্স ফর্মুলা ফর কমপ্লেক্স নাম্বার। সো এই ফর্মুলার মাধ্যমে বিজ্ঞানী ম্যাথমেটিশিয়ান লিওনার্ড অয়েলার যেটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে ট্রাগোনোমেট্রিক ফাংশনের সাথে আমার কমপ্লেক্স নাম্বারের এক্সপোনেনশিয়াল ফর্মের একটা সম্পর্ক, যেটা আমরা দেখতে পারি। খুবই পরিচিত একটা ফর্মুলা, e⁻i⁻θ equals to cos θ plus i sin θ। আমরা অনেকেই হয়তো বা অয়েলারের খুবই চমৎকার একটা ইকুয়েশন দেখেছিলাম, সেটা হচ্ছে e⁻i⁻ equals to -1। সেটা কিন্তু এখান থেকে এসেছে। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা সম্পর্কে জানবো। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। কিভাবে অ্যান্টি ডেরিভেটিভ ক্যালকুলেট না করেও এরিয়া আন্ডার দ্য কার্ভ অথবা একটা ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু বের করতে হয়, সেটা আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে জেনে থাকি। এর অনেকগুলো মেথড আছে, আমরা আশা করি সেটা সম্পর্কে জানি। তো চলো বন্ধুরা, কথা না বলে আমরা আমাদের প্রধান আকর্ষণ আই ফ্যাক্টোরিয়াল বের করতে চলে যাই। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমরা ফার্স্টে আমাদের স্লাইডে দেখে এসেছিলাম গামা এন ইকুয়ালস টু কত। গামা এন ইকুয়ালস টু হচ্ছে 0 to infinity e⁻t and t⁻n−1 dx dt। তো তোমরা অনেকে হয়তো বা বলতে পারো যে এখানে তো এক্স নাই, আমরা এক্সকে টি দ্বারা রিপ্লেস করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা যদি গামা n+1 নেই তাহলে কি আসবে? গামা n+1 নিলে যেটা আসে সেটা হচ্ছে 0 to infinity e⁻t and t⁻n dt। আবার আমরা এটাও জানি যে গামা n+1 মানে হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা, সো গামা n+1 মানে যদি n ফ্যাক্টোরিয়াল হয়ে থাকে তাহলে আমি i ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারবো গামা i+1। তার মানে আমাদের এখন ইন্টিগ্রালটা দেখতে ঠিক এরকম হবে, 0 to infinity e⁻t t⁻i dt। কিন্তু সমস্যা এখানেই, t⁻i হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, ওটাকে আবার পাওয়ার হিসেবে নিয়ে এসেছি। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে t⁻i, দেখি এটা কি করা যায়। আচ্ছা দেখো তো, আমরা যদি জিনিসটাকে এইভাবে করি e⁻ln t ⁻i, তাহলে কি কোনো সমস্যা হবে? কজ আমরা জানি ই এর উপরে যদি পাওয়ার হিসেবে লন থাকে তাহলে ওটা ক্যান্সেল আউট হয়ে যায়, তার মানে যা ছিল তাই থাকে। এখন যদি আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি e⁻i ln t, তো কিছুক্ষণ আগে আমরা অয়েলারের ফর্মুলা দেখে এসেছিলাম, সেখানে আমরা জানি যদি এই লন টিকে আমরা থেটা হিসেবে কাউন্ট করি তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে কোসাইন অফ লন টি প্লাস i ইন্টু সাইন লন টি। তো আমরা চাইলে জিনিসটাকে এইভাবেও লিখতে পারি। সো সেই জিনিসটাই যদি আমরা আমাদের এখানে ইন্টিগ্রালে বসিয়ে দিই তাহলে হচ্ছে 0 to infinity e⁻t, এখানে যেটা আসবে সেটা হচ্ছে কোসাইন অফ ন্যাচারাল লগারিদম t প্লাস i অফ সাইন ন্যাচারাল লগারিদম অফ t dt। এখান থেকে আমরা যদি এক্সপ্লিট করে দেই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 0 to infinity e⁻t কোসাইন অফ লন t অথবা ন্যাচারাল লগ t dt প্লাস i ইন্টু 0 to infinity e⁻t সাইন ন্যাচারাল লগারিদম অফ t dt।
এখন সমস্যাটা হচ্ছে আমরা চাইলেই এই যে ফর্মটাকে ক্যালকুলেট করতে পারি না, কারণ এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, আর এটার কোনো অ্যান্টি ডেরিভেটিভও হয় না। তো আমাদেরকে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের অনেকগুলো মেথড আছে। একটা আমার ফার্স্ট যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ট্রাপেজোইডাল মেথড। এরপর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে সিম্পসন 1/3 ফর্মুলা। এরপর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম্পসন 3/8 ফর্মুলা, অথবা লাস্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওয়েরেলস রুল ফর্মুলা। সো এই কয়টা ইন্টিগ্রেশনের যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে মেথড আছে, আমরা যে কোনো একটাকে ইউজ করে এগুলোর একটা অ্যাপ্রক্সিমেশন কিন্তু আমরা পেতে পারি, কিন্তু টোটাল রেজাল্ট আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয় না। তাহলে এটার যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। এইসব মেথডের ক্ষেত্রেও আমাদেরকে একটা ফিক্সড ইন্টারভাল ধরতে হয়। আমরা যদি এখানে 0.00001 থেকে সাপোজ যদি 1000 বা সামথিং এরকম পর্যন্ত ইন্টারভাল নিয়ে তার ক্যালকুলেশন করি, তাহলে আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন চলে আসবে। সেই অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা রেজাল্ট হিসেবে ধরতে পারবো। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে 0.001 থেকে 1000-এর মধ্যে আমার অনেকগুলো ইন্টারভাল চলে আসবে, যেটা আমার জন্য ক্যালকুলেট করা খুবই কঠিন হয়ে যাবে। তো আমরা চাইলে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং কিন্তু ইউজ করতে পারি। আমি এখানে আমার ভিডিও ডেসক্রিপশনে ফোরটার্ন প্রোগ্রামিংয়ের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। যাদের ইচ্ছা হয় তারা অবশ্যই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাস্ট আমাদের এই ফাংশনটা বসিয়ে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন পেতে পারি। তো আশা করি তোমরা সবাই সেই অ্যাপ্রক্সিমেশনটা দেখবে। আর আমাদের এখানে যে অ্যাপ্রক্সিমেট করলে যে ভ্যালুটা আসে, আমরা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে যে ভ্যালুটা পেয়ে থাকি সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এটার অ্যাপ্রক্সিমেশনে যে ভ্যালুটা আসে সেটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 0 to infinity e⁻⁻t cosine of natural logarithm t dt plus I into 0 to infinity e⁻t sine natural logarithm of t dt। যে রেজাল্টটা আমরা এখানে পাই সেটা হচ্ছে গিয়ে 0.4980156668 I times 0.15494983। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আই ফ্যাক্টোরিয়ালের যে রেজাল্ট সেটা। তো দেখলাম বন্ধুরা যে আই ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমরা যদি আইকে ফ্যাক্টোরিয়াল করি তাহলে যে সংখ্যাটা পাই সেটাও হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। সো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।